আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে এসেছি। সেই উপদেশটা হচ্ছে আপনার অত্যন্ত ভালো উপদেশ। সেখানে বলা হচ্ছে যে কোন দিন সন্তান জন্ম হলে বুদ্ধিমান ও ভাগ্যবান হয়। কোন দিন সন্তান জন্ম হলে বুদ্ধিমান ও ভাগ্যবান হয়, বুঝতে পারছেন? সেটা অত্যন্ত ভালো। হুম, এটা অনেকজনে জানে, অনেকজনে জানে না। সেই জন্য এই জিনিসগুলো আদি যুগের এটা কিতাব, সে কিতাবটার থেকে আমি এটা বাহির করে এখন আমি আপনাদের মাঝে ছাড় দিতে আছি। এখানে আমি আবার বলতে আছি, এখানে বলা হচ্ছে যে কোন দিন সন্তান জন্ম হলে বুদ্ধিমান ও অত্যন্ত ভাগ্যবান হয়। সে জ্ঞান বুদ্ধি ভাগ্য ওনার মাথার মাধ্যমে ভরপুর থাকে। যেখানে যাবে হাঁটে ঘাটে বাজারে রোডে খালে বিলে পাহাড়ে পর্বতে যেখানে যাক না কেন মানুষের সাথে সুপরামর্শ করবে, মানুষকে সাথে ভালো বুদ্ধি দিবে, মানুষকে মা বাপের আদেশ নির্দেশ পালন করবে, মুরব্বীদেরকে সেবা যত্ন করবে, অত্যন্ত মুরব্বীদেরকে গুরুত্ব দিবে। এই দিন সন্তান জন্মগ্রহণ করলে অত্যন্ত ওই সন্তান ভালো হবে, মানে বুদ্ধিমান হবে, জ্ঞানী হবে, অত্যন্ত ভাগ্যবান হবে। সেই সেইটা হচ্ছে আপনার আহ, সোমবার দিন। সোমবার দিন যদি আপনার সন্তানটা হয়, তখন ওই সন্তানটা আপনার বুদ্ধিমান ও ভাগ্যবান ভালো হয়। সেটার জন্য সন্তানটার জন্য কি করতে হবে আপনাকে? এই সন্তানটার জন্য আপনি একটা জিনিস ব্যবহার করতে হবে। সেই ওষুধটা এখানে আবার বইয়ের মাধ্যমে লেখা আছে। এই দিন যদি সন্তানটার জন্ম হয়, ঠিক আছে, তাহলে এই ওষুধটা ব্যবহার করবেন। তাহলে সন্তানের যদিও কোনো দোষ থাকে, দোষটা কেটে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা মায়ের সন্তান যখন জন্ম হয় তখন বদনজর বা খারাপ জিন, খারাপ দেবতা এই ধরনের কিছু থাকে, ঠিক আছে, এগুলা আসর করে, এগুলো আসর করে। এই জন্য এই ওষুধটা দেওয়া হচ্ছে। এই ওষুধটা দিলে অত্যন্ত ভালো কাজ করে, ঠিক আছে। বা ছোটো বাচ্চা আপনার পানিতে পড়ে, খালে পড়ে, বিলে পড়ে, আগুনে ঝাঁপ দেয়, ঠিক আছে, অনেক ছোটোকালে তখন যখন থাকে তখন ওই শিশুর উপর দিয়ে, বাচ্চার উপর দিয়ে অনেক বিপদ যায়। সেই জন্য এই বাচ্চাদেরকে জন্য এই ওষুধগুলো দেওয়া হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? এই বাচ্চাটার জন্য আপনি কি করবেন,